সকালবেলা যেদিন টিউশন থাকে না সেদিন আমার দায়িত্ব থাকে রান্না বান্না করা। সকাল সকালে বাবা যেহেতু কাজে যাবে তো সকালবেলাটা খুবই চাপের মধ্যে কাটে। রান্না বান্না করতে হয়, বাবাকে খেতে দিতে হয়, তারপর বাবার যাওয়ার জন্য সমস্ত কিছু জিনিস রেডি করে দিতে হয়, তো খুব তাড়াহুড়োই থাকে। তারপর বাবা যাওয়ার পরে আরও যেগুলো বাকি কাজ থাকে সেগুলো আবার করতে হয়। স্নান করতে করতেই আমার তো অনেকটা সময় কেটে যায়। স্নান করে ফ্রেশ হতে হতেই ঘড়ির কাঁটায় দেখি 12টা পার হয়ে গিয়েছে। এখন চলো দুপুরের খাবারটা খাওয়া যাক। সকালের খাবারের তো কোনো ঠিকই থাকলো না। আর এখন তো ঘড়ির কাঁটায় 12টা বাজে, কিন্তু তাও আমার ল্যাদ খেতে খেতেই 1টার দিকে আমি খেতে বসেছি। রান্না বান্না তো খুবই সিম্পল করেছিলাম কচুর ডাল মাছ দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে কচু আলুর চচ্চড়ি, আর কচুরি আবার চাটনি বানিয়েছিলাম, যেটা আমি খাইনি তার জন্য নেইনি। খাওয়া দাওয়া করে আজকে একটু হাতে সময় পেয়েছি, তার জন্যই আসনটা নিয়ে বসেছি। অনেক দিন আগে বানিয়ে রেখেছি, কিন্তু হাতে সময়ের অভাবে আজকে একটা ফুল কালকে একটা ফুল করে কমপ্লিটই হচ্ছে না। তো ভেবেই নিয়েছি পুজোর আগে এটা কমপ্লিট করার চেষ্টা করব। তারপর কয়েকটা ফুল বানিয়ে আজকেও রেখে দিয়েছি। তারপর বিকেলবেলার দিকে শুয়েই ছিলাম। তারপর অনেক দিন পরে না আমার জানি না কেন দুধ খাওয়ার খুব ইচ্ছা করছিল। তো আমাদের বাড়িতে সবসময় দুধ থাকেই, তাই 1 গ্লাস দুধ নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা বাবা মাদের সবাইকে ম্যাগি বানিয়ে খাওয়ালাম, আমি অবশ্য খাইনি। তারপর 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি মেলা বাড়ি যাওয়ার জন্য। তো মনে হচ্ছে আজকেই শেষ মেলা। যাচ্ছি মেনলি বাবাকে ডাক্তার দেখানোর জন্য। তো বাবা আর মা দুজনেই ডাক্তার দেখাবে, তারপরে মেলায় ঘুরে বাড়ি আসবো। বর্তমানে বাজারে আসলেই একটা পুজো পুজো ফিল হয়। চারিদিকে এত ভিড়, জামা কাপড়ের দোকানে এত ভিড়, মনে হচ্ছে হাতে গোনা আর কয়েকদিন, পুজো তো এই চলেই আসলো। বাবাদের ডাক্তার দেখানো শেষ করে আমরা ঢুকেছিলাম মেলা বাড়িতেও বেশ ভিড় ছিল। এই নিয়ে তো আমি 3 দিন মেলায় আসলাম। তো যেই টিউশনে আসি একটু মেলায় ঢুকি, এই জন্য আসলে একটু মেলায় ঢুকি। তো অনেকবার মেলায় চলে আসা হয়েছে, তাই আর বেশি ভিডিও করিনি। আমাদের মেন উদ্দেশ্য ছিল ভেলপুরি খাওয়া অ্যান্ড আচার নেওয়া, যে দুটো শেষ করেই আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তাহলে চলো আজকের জন্য বাই।